মায়া জগৎ দিব্য শক্তি পায় কালাচাঁদ ঠাকুর। এই ইউটিউব চ্যানেলে যত ওজা কবিরাজ, হাকিম, বৈদ্য, আয়ুর্বেদ ডাক্তার, যারা জড়িবুটি চিকিৎসা করেন, যারা রোগীপত্র দেখেন, তাদের সাদর আমন্ত্রিত। তারা আমার কাছ থেকে শিখতে পারবেন। আর রোগী যারা আছেন তারা আমার কাছ থেকে ট্রিটমেন্ট নিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমার কথাটা। তো আজ নিয়ে এসেছি একটা বিষয়ে, সেটা হচ্ছে ঘুম হয় না। অনেক লোক আছে তার সে ঘুমায় না, রাত্রি ঘুমই ধরে না, বা ঘুমটা ভেঙে গেলে পরে আর ঘুম আসে না। আবার ভোরবেলা দেখা গেল সূর্য ওঠার সময়, তখন তার আগে একটু আগে ঘুম এসে গেল, বা রাত্রি কোনো একটা জিনিস হলো, একটা টেনশন এসে গেলো, আর ঘুম হচ্ছে না, বা ও ঘুম পারতেই পারে না, মানে ওর শরীরে ঘুমই আসছে না, কোনো রকম করেই সে ঘুমাতে পারে না, যার কারণে সে দিমাগি মরিচ হয়ে যাচ্ছে, তার মস্তিষ্ক ঠিক থাকছে না, সে কিছু খেতে পারে না, না কিছু শুতে পারে না, তার মনে তো ভালো লাগে না যে একটু ঘুমালে পরে ভালো লাগতো, একটু ঘুম আসলে পরে ভালো হতো, অথচ ঘুম আসে না। তো যাদের ঘুম আসে না, তো এরকম রুগী কোনো হাওয়া বাতাস লাগলে পরেও হয়, উপরি কোনো চক্র থাকলে পরেও হয়, বুড়ো দোষেও হয়, বা কোনো যাবতীয় কোনো কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেলে শরীরে, পেটের ভিতরে কোনো গরমি রোগ বা কোনো রোগ হয়েছে, বা পেট গরম থাকছে, মাথা গরম থাকছে, বা মাথায় কোনো জায়গায় রক্ত জমে আছে, এইগুলো অনেকগুলো বিষয় আছে এই জিনিসটা ঠিক করতে নিলে পারে। বা অতিরিক্ত তার শরীরে গ্যাস বেড়েছে, বা মাথায় গ্যাস আটকে আছে, গ্যাস মাথায়ও চড়ে যাচ্ছে, যার কারণে হয়তো ঘুম হচ্ছে না, বা টেনশন আছে কি না, সে অতি কোনো বিষয় চিন্তা করে, যার কারণে ওর ঘুম আসে না। এইরকম নানান বিষয়ও হতে পারে। কি তার শরীরে ব্যথা বিষের জন্যই ঘুম আসে না, না কিছু তার শরীরে চিন্তা আছে, না কিছু এমন জিনিস আছে যে সে নিজেই বুঝতে পারে না যে কী জন্য আমার ঘুম আসে না। এরকম অনেক বিষয়ে রুগীর কাছ থেকে জানকারি নিয়ে নিতে হবে। রুগীর চলাফেরা, উঠা বসা, খাওয়া, খাদ্য বিষয়ে সব জেনে নিতে হবে। জানার পরে সেই হিসাবে তার ঝাড়া পোছা যদি লাগে, ঝাড়ফুঁক যদি করতে হয়, তাবিজ কবজের দরকার যদি হয়, তাকে সেরকমভাবে ট্রিটমেন্ট দিতে হবে। ওষুধ থাকলে ওষুধও দিতে হবে, ওষুধ খাইয়ে দিতে হবে। সে কিছু ওষুধ তৈরি করে দিলা, চান করার জন্য ওষুধ দিয়ে দিতে হবে, সে চান করবে। এই বিভিন্ন ধরনের হিসাব কিতাব বুঝতে হবে। পদে পদে এরকম দিলে পরে সে রোগীটা যাই হোক সে ঘুম আসবে। একটা গাছ আছে, সে গাছটা বেটে যদি খাওয়া দেওয়া যায়, অতি গভীর ঘুম চলে আসে। ভালো মানুষের খাইয়ে দিলে পরে যদি শোয়, গভীর নিদ্রায় চলে যায়, গভীর নিদ্রা আসে, মানে সুন্দর ঘুম ধরে। অনেকজন আছে রাত্রি শোয়, স্বপ্ন কী দেখে সে বুঝতেই পারে না, যে স্বপ্ন তো অনেক দেখলাম, অথচ কিছুই দেখছি ভুলে গেছি। এর জন্য এগুলোরও ওষুধ আছে। সেই আবার ওষুধগুলো খেলে পরে সে কী রাত্রে স্বপ্নগুলো দেখলে পরে সে স্বপ্নটাও মানে চলে আসবে। আবার আমি একটা মন্ত্র জানি, আমি যদি চাই যে সকাল ভোরবেলা 5টায় উঠবো কি 4টের সময় উঠবো, সে মন্ত্রটা পড়ে শুতে হবে। সকালে সেই টাইমেই ঘুমটা ভেঙে যাবে, অটোমেটিক চোখ খুলে যাবে সেই টাইমে। যে টাইমে নিয়ত বাইরে শোবো, সেই টাইমেই আমি সকালবেলা উঠে পড়ব। তো যারা এই নিদ্রা রোগে, যাদের ঘুম আসে না, আর এক রোগ আছে যাদের ঘুম অতি ঘুম শরীরে, ওটা আলাদা চ্যাপ্টার, ওটার আলাদা একটা হিসাবে ভিডিও তৈরি করব। তো তাদের জন্য কিছু ওষুধ আছে, ব্যবহার করলে পরে তারা ভালোভাবে ঝাড়া পোছা, আগে রুগীগুলো বোঝার, মেন হচ্ছিল রুগীকে বোঝার বিষয়। সেই জন্য বিভিন্ন ধরনের এই বিষয়ে ওষুধ কৌশলাদি শিখে নিতে হয়, তারপরে চিকিৎসা ব্যবস্থা নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা। আমি
রোগী চিকিৎসা করি, যার কারণেই তো আমি এত কিছু জানি তাদের বিষয়ে। আর আমি যদি না জানতাম তাহলে আমি তো এসব বিষয় জানতাম না, না এরকমভাবে আমি বলতে পারতাম যে এরকম এরকম হয়। তো আমাদের সব দিকেই চিকিৎসকের সব দিকেই বুঝতে হবে, সে সব রকমেরই জ্ঞান তার কাছে রাখতে হবে। রুগীরকে চোখের দ্বারা এক্সরে করে নিতে হবে যে রুগীর কীভাবে রোগটা সারাবো, তার মাইন্ডকে রিল্যাক্স কীভাবে করে দেবো, যে তার যাতে কোনো ক্ষতি না হয়। সে অথচ আমার চিকিৎসাতে কোনো এরকম ক্ষতির কোনো বিষয়ের কোনো ওষুধপত্র নেই, আমার সব প্র্যাকটিক্যাল জিনিস। আর সেসব কাজ না করলে পরেও সে ক্ষতি করে না, আমার আবার সেই জিনিস। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন। তো যারা শেখার ইচ্ছুক আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন, আর রুগী যারা আছেন তারা রোগের নিরাময়ের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা আর বাড়াবো না, বাবা কালাচাঁদের নাম নিয়ে ভিডিওটা সমাপ্ত করি। জয় বাবা কালাচাঁদ ঠাকুরের জয়।